খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ ওই যে ত্রাণ দিতে গিয়ে আক্রমণের ঘটনা, তার প্রতিবাদে আজ ভারতীয় জনতা পার্টি কোচবিহারের জেলা শাসকের কার্যালয়ে ঘেরাও করেছে। সেই খবরে চোখ রাখবো, কিন্তু তার আগে কোচবিহারের জেলা শাসকের কার্যালয়ে ঘেরাও, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, ব্যারিকেড ও জল কামান প্রস্তুত। জেলা শাসকের দফতরের বাইরে বিজেপির বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের রীতিমতো ধস্তাধস্তি। এক্সক্লুসিভ ফার্স্ট ভিজুয়ালস অন ক্যালকাটা নিউজ। ডিএম অফিসে বিজেপির 5 জনের প্রতিনিধি দল তারা পৌঁছেছেন। বাইরে কিন্তু ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা রীতিমতো সে রয়েছেন। শশীকেশ আমার সহকর্মী সরাসরি রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। শশীকেশ, গ্রাউন্ড জিরো থেকে রয়েছে, সাবধানে কাজ করো, কারণ আজকাল বাংলায় যে কোনো পলিটিক্যাল ধর্ণা কিংবা কোনো পলিটিক্যাল অবস্থান খুব তাড়াতাড়ি রণক্ষেত্র চেহারা নেয়। এই মুহূর্তে তোমার পাশের যে ছবি, তোমার পেছনের যে ছবি, সেই ছবি দেখতে পাচ্ছি রীতিমতো ধস্তাধস্তি হচ্ছে। শশীকেশ, একেবারে দেখো, জেলা প্রশাসনের সঙ্গে দেখা করার কথা ছিল বিজেপি বিধায়কদের, পাশাপাশি জেলা বিজেপি প্রতিনিধি দল জেলা শাসকের সঙ্গে দেখা না করেই তারা কিন্তু ইতিমধ্যেই জেলা শাসক দপ্তর থেকে তারা বেরিয়ে গিয়েছে। যেখানে বিজেপি কর্মীদের আটকে দেওয়া হয়েছিল, সেখানে বিজেপি কর্মী সমর্থকদের তারা কিন্তু আটকে রয়েছে। বিশাল পুলিশ বাহিনী রয়েছে, রীতিমতো স্লোগান চলছে। তোমাকে জানিয়ে রাখবো যে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির পর যেভাবে বিজেপি সাংসদ তথা বিধায়ক শঙ্কর ঘোষ ও খগেন মুর্মুর উপর হামলা, একই সঙ্গে বিজেপির কোচবিহার জেলায় বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদেই আজকে কিন্তু এই বিজেপির কর্মসূচি ছিল জেলা শাসক ঘেরাও। তবে যে কর্মসূচি শুরু হয় মিছিল করে, যখন বিজেপির জেলা শাসক দপ্তরের সামনে আসে, তখন বিজেপির কর্মীদের কিন্তু জেলা শাসকের 100 মিটার দূরে আটকে দেওয়া হয়। পরবর্তী বিজেপির একটি প্রতিনিধি দল তারা জেলা শাসক সঙ্গে দেখা করতে যায়, তাদেরকেও ঢুকতে দেওয়া হয়নি, তাদেরকে আটকে দেওয়া হয়েছে। সেখানে কিন্তু 3 জন বিধায়ক সহ বিজেপির জেলা সভাপতি ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরবর্তী তারা জেলা শাসকের সঙ্গে দেখা না করে তারা ফিরে এলো। আমি সরাসরি একটু কথা বলবার চেষ্টা করবো। দাদা, আমরা করতে পারলেন না, কি বলবেন? দেখুন, আমি কথা বলছি। হ্যাঁ, দেখা করতে পারলেন না, কি বলবেন? দেখুন, বিষয়টা হচ্ছে দেখা করতে মানে আজকে সারা কুচবিহারবাসী দেখছে, সারা পশ্চিমবঙ্গবাসী দেখছে কোচবিহারের আজকে এখানকে যে প্রশাসন, এখানে প্রশাসন আছে কি নেই, আজকে কুচবিহারের মানুষ তো বুঝতেই পারছে না। সারা পশ্চিমবাংলার মানুষ দেখছে যে কুচবিহারের পরিস্থিতি কি আজকে সাধারণ। আমি ফিরবো তোমার কাছে শশীকেশ। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন জয়প্রকাশ মজুমদার, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। জয়প্রকাশ দা, খগেন মুর্মু ও শঙ্কর ঘোষকে আক্রমণের যে ঘটনা ঘটেছিল তা নিয়ে রাজনীতির জল অনেকটাই গড়িয়েছিল, নতুন করে আবার আজ কোচবিহারে সেই রাজনীতির জল গড়াচ্ছে, কি বলবেন? না, কেন গড়াচ্ছে? শুধু অশান্তি তৈরির চেষ্টা করছে বিজেপি। আজকে দেখুন না, যে কোনো ঘটনা ঘটলে খগেন মুর্মুর ওপরে আক্রমণের পরে, যদিও উনি গিয়েছিলেন একটা অসাধু উদ্দেশ্য নিয়ে ছবি তোলার জন্য দুর্গত পীড়িত মানুষের মধ্যে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করেছেন। এই অনভিপ্রেত ঘটনায় যারা যুক্ত ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে, আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তার পরবর্তী ক্ষেত্রে প্রতি পদক্ষেপে দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ সদা জাগ্রত, দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেয়। সেটা দুর্গাপুরের রেপ কেসই হোক কিংবা খগেন মুর্মুর ওপর আক্রমণই হোক। বেশ, জয়প্রকাশ দা, দেখা যাচ্ছে শুধু কোচবিহার নয়, কোচবিহারের পাশাপাশি একাধিক জেলাতেও এই কর্মসূচি বিজেপি নিচ্ছে। আমার প্রশ্ন জয়প্রকাশ দা, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরে গিয়ে যে পজিটিভ বার্তা দিয়ে এসছেন সেটাকে কাউন্টার করার জন্য ভারতীয় জনতা পার্টি মাঠে নামছে? তাতে কি তৃণমূলের আদৌ কোনো সমস্যা হবে? আপনারা যদি 15 জন 20 জনের এক একটা জমায়েতকে বলেন আন্দোলন, তাহলে আমাদের আর কিছু বলার নেই। আমরা বিশৃঙ্খলা বলছি স্যার। আন্দোলন দেখেছে, বাংলা জানে আন্দোলনের রূপ কি। আর বিজেপির এই 15, 20, 30 জনকে নিয়ে এক একটা জায়গায় জমায়েত করে স্লোগান দেওয়া আর মিডিয়াকে ডেকে নেওয়া, আর মিডিয়ার লোক সেটাকে বিজেপি এই বলছে ওই বলছে, সেটাতে আন্দোলন হয় না। আন্দোলন জনগণের যোগদানের প্রয়োজন হয় সার্বিকভাবে, সেটার অভাবে আন্দোলন বলা যায় না। আর এটাতে মমতা বন্দ্যোপাধ্যায়েরও জনপ্রিয়তা বা তার প্রশংসনীয় যে উদ্যোগ দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর, যেটা সারা বাংলা দেখেছে, সেখানে কোনো হেরফের হয় না। সুতরাং এগুলো আজকে হচ্ছে, বিকেলের মধ্যে সন্ধ্যের মধ্যে এটা ঠোঙা হয়ে যাবে, এই খবর আর খবর থাকবে না। ধন্যবাদ জয়প্রকাশ মজুমদার, অত্যন্ত সুন্দর একটা কথা বললেন। সন্ধ্যের মধ্যে নাকি ঠোঙা হয়ে যাবে এই আন্দোলন, আন্দোলন আর আন্দোলন থাকবে না।
জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তিনি বলছেন এগুলো আন্দোলন নয়, এগুলো ভারতীয় জনতা পার্টির রাজনীতি করার পরিকল্পনা, তার থেকে বেশি কিছুই নয়। সন্ধ্যের মধ্যে সমস্ত কিছু নাকি ঠোঙা হয়ে যাবে। কোটানকোট বলছি, আমার কথা নয়, কথা জয়প্রকাশ মজুমদারের, ঠোঙা হয়ে যাবে সন্ধ্যের মধ্যে। শশীকেশ আমার সহকর্মী এই মুহূর্তে একেবারে আন্দোলন স্থল থেকে কিংবা গ্রাউন্ড জিরো থেকে রয়েছে। শশীকেশ, জয়প্রকাশ মজুমদারের সঙ্গে কথা বলছিলাম, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। আমি চেষ্টা করব শশীকেশের কাছে আবার ফিরে যাওয়ার, কোনো যান্ত্রিক গোলযোগের জন্য শশীকেশকে আমরা পাচ্ছি না। খগেন মুর্মু, শঙ্কর ঘোষ দুজনকে আক্রমণের ঘটনায় রীতিমতো রণক্ষেত্র কোচবিহার। ডিএম অফিসের বাইরে রীতিমতো ভারতীয় জনতা পার্টি সহকর্মী সমর্থকদের ভিড়। জলকামান মোতায়েন রয়েছে, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, ব্যারিকেড লাগানো হয়েছে। যে কোনো মুহূর্তে পরিস্থিতি অগ্নিগর্ভ হতে পারে, কিন্তু পুলিশ তারা সজাগ। মাইকিং করছে পুলিশ, রীতিমতো প্রোটেক্টিভ রাইট গিয়ার্স পরে নিয়েছে, হেলমেটস পরে নিয়েছে এবং এদের সবাইকে আটকানোর চেষ্টা করছে। বিজেপির সজল ঘোষ, বিজেপি কাউন্সিলর সজল ঘোষ আমার সঙ্গে রয়েছেন। সজলদা, গুড ইভিনিং। ইলমাস বলছি। জয়প্রকাশ মজুমদার বলছেন এগুলো আন্দোলন নয়, এগুলো সব ঠোঙা, সন্ধ্যাবেলার মধ্যে সব ঠান্ডা হয়ে যাবে, কি বলবেন? হ্যাঁ, আন্দোলন পশ্চিমবঙ্গে একটাই হয়েছিল, যেটা জয়প্রকাশদার কোমরের 3 ইঞ্চি নিচে একটা ছোট্ট পদাঘাত এবং উনি কচু বনে। এই সমস্ত অর্বাচীনের উত্তর কখনো ভদ্রভাবে দেওয়া যায় না, আর যেভাবে দেওয়া যায় আমি সেটা ভালো জানি দিতে, কিন্তু সেটা এই ধরুন টিভির চ্যানেলে বা কোনো ক্যামেরার সামনে পাবলিকলি এগুলো সেটাও দেওয়া যায় না। আচ্ছা বেশ, সজলদা আমরা একটু ট্র্যাকে ফিরি। হ্যাঁ, বলুন। জয়প্রকাশ মজুমদারের বক্তব্য এগুলো স্রেফ নিছক রাজনীতি, এর বাইরে কিছু নয়। আবার আরো একটি প্রশ্ন জয়প্রকাশ মজুমদার বলছেন রাজনীতি তো বটেই, রাজনীতি তো বটেই। মুখ্যমন্ত্রী তো রাজনৈতিক ভাবেই মুখ্যমন্ত্রী হয়েছেন নাকি? হ্যাঁ, তিনি যদি রেপ হলে বলেন মেয়েদের রাত্রিবেলা 8টার পর বেরোবে না, আমি সম্ভবত ইলমাসের সাথে কথা বলছি, তাই তো? একদম। হ্যাঁ, তো ইলমাস, তুমি কি এটা বিশ্বাস করো যে মেয়েরা 8টার পর বেরোবে না? তারপরে উনি এটা বললেন কোথায়? এটা বললেন হচ্ছে আপনার কলকাতা বিমানবন্দরে। বাগডোগরায় নেমে বলতে সব ডিস্টর্টেড, সব ডিস্টর্টেড। আসলে উনি ডিস্টর্টেড হয়ে গেছে, উনি ডিস্টর্টেড। ওনার কোন কথাটা ডিস্টর্ট করা হয়েছে সেটা ওরা দাঁড়িয়ে একবার ব্যাখ্যা করুক, এটা কেউ ব্যাখ্যা করছে না। সন্ধ্যেবেলা সকালের আন্দোলন বিকেলে ঠোঙা হয়ে যাবে, সকালের আন্দোলনে যদি জয়প্রকাশ নারায়ণরা হাওয়া হয়ে যায়, তাহলে বিকেলে ঠোঙা হলো কে হলো প্যাকেট হলো, তাতে ওদের কি ভাব যায় আসে? বেশ, ধন্যবাদ। সজল ঘোষ ভারতীয় জনতা পার্টির নেতা আমাদের সঙ্গে ছিলেন। আমাদের সময় আজকে একেবারেই শেষ। একদিকে কোচবিহার, একদিকে দুর্গাপুর, দুদিকেই কিন্তু এই মুহূর্তে রাজনীতির পারদ রীতিমতো চড়ছে।